আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, বিএসএস অনার্স, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, অর্থনীতি বিভাগ। আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, এই পেজের নিয়মিত ভিডিওর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের যে এইচএসসি আইসিটি বইয়ের যে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার যে সমস্যার সমাধান চলছিল, আজকে কিন্তু 12তম পর্ব। তো 12তম পর্বের যে আমাদের গত পর্বে যে আলোচনা করছিলাম লুপের ব্যবহার, ফর লুপ নিয়ে আলোচনা করছি, হোয়াইল লুপ নিয়ে আলোচনা করছি। আজ কিন্তু লাস্ট লুপের ব্যবহার, ডু হোয়াইল লুপ, এই ডু হোয়াইল লুপের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো ডু হোয়াইল লুপের একটা বেসিক গঠন রয়েছে অন্যান্য লুপের মতো। এই গঠনটি প্রথমে দিয়ে দেখিয়ে দেবো তোমাদের। গঠনটি তোমরা তুলে মুখস্থ করে নিবা, তাহলে কিন্তু বুঝতে সহজ হবে। তো ডু হোয়াইল লুপের যে গঠনটা কিরকম তোমাদের দেখাই দিই। ডু হোয়াইল লুপের প্রথমে এই ডু দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে, এন্ড দেন তার মধ্যে লিখতে হবে স্টেটমেন্ট এন্ড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, স্টেটমেন্ট ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট, এন্ড হোয়াইলের ভিতরে লিখতে হবে কন্ডিশন। এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে। তো খেয়াল করে দেখো, জাস্ট এইটুকু গঠন যে ডু দেওয়ার পরে, ডু লেখার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট নিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে, এবং হোয়াইল লেখার পরে হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন লিখতে হবে। এই হচ্ছে গঠন। তোমরা ভিডিও পজ করে কিন্তু গঠনটা কিন্তু তুলে নিতে পারো। তো আমরা একটা সমাধান করে ফেলি। মনে করি আমাদের একটি ধারার অঙ্ক দিয়েছে 1 + 3 + 2 + 3 + 4 প্লাস ডট 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 n। সে আমাদের এরকম একটা ধারা আমাদের উদ্দীপকে, বোর্ড পরীক্ষার উদ্দীপকে চলে এসেছে। তো এটার জন্য আমাদের বলা হলো ডু হোয়াইল লুপ ব্যবহার করে এটা সি প্রোগ্রামিং করো। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, তোমরা গঠনটি কিন্তু মুখস্থ করে নিও। তো আমরা কিভাবে করি দেখো, আমরা জানি কোনো সি প্রোগ্রামিং স্টার্ট করতে গেলে কিন্তু আমাদের কি করতে হয়, একটা হেডার ফাইল দিয়ে শুরু করতে হয়। হেডার ফাইল হচ্ছে #include stdio.h মেইন ফাংশন লিখে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হয়, দিয়ে আমাদের প্রোগ্রামিং স্টার্ট হয়ে গেল। তো প্রোগ্রামিং যে স্টার্ট করলাম, এরপরে কিন্তু ইনপুটের একটা পালা, ডাটা টাইপের একটা পালা। কি ধরনের ডাটা টাইপ আমরা ইনপুট নিব? আমরা নেব ফ্লোটিং পয়েন্ট, ভগ্নাংশ, নাকি ইন্টিজার, পূর্ণাংশ। তো এখানে প্রথম অক্ষর দেখো, প্রথম সংখ্যা 1 আছে, এটা একটা পূর্ণ সংখ্যা, তাই আমি অবশ্যই ইন্টিজার পূর্ণ সংখ্যা নিব। কি নিব? ইনপুট নিব i, এবং ওটা হচ্ছে n পর্যন্ত যাচ্ছে, নিলাম n। এন্ড দেন আমরা বলেছি একটা শর্ত লিখতে, যে s = 0 দিয়ে আমরা সেমিকোলন দিয়ে দিব। এরপর স্ক্যানএফ এর একটা ঘর করতে হয়। স্ক্যানএফ আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি এই ঘরটা আমি বলেছিলাম প্রথম ভিডিওতে, তোমরা লিখলেও হবে না লিখলেও হবে। তোমরা এখানে একটা শর্ত লিখতে পারো, যে তোমরা হচ্ছে i = এর প্রথম অক্ষরটা কি সেটা লিখে দিতে পারো। i = i হচ্ছে i মানে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে প্রথম সংখ্যা। তো এখানে প্রথম সংখ্যা যেহেতু 1 আছে, তাই i এর মান 1টা এখানে আমরা লিখে দিলাম। এখানে তোমরা লিখলে হয়ে যাবে। স্ক্যানএফ এর জন্য যে ঘরটা, এখানে অবশ্যই % d নিবা ইনভার্টেড কমার ভিতরে, যেহেতু ইন্টিজার টাইপের ডাটা টাইপ তুমি ইনপুট নিয়েছো। %d লিখে ইনভার্টেড কমা শেষ করে এন্ড i লিখে দিব, যেটা i হচ্ছে ইনপুট। দেন আমি ডু হোয়াইল এর গঠন চলে যাব। তো ডু হোয়াইল এর গঠনে বলেছি যে প্রথমে ডু লিখতে হয়, ডু লিখে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে স্টেটমেন্ট দিতে হয়। কারণ আমি বলেছি যখনই দেখবে ধারাটি যোগ অবস্থায় আছে এবং হচ্ছে যোগ অবস্থায় আছে, তাহলে তোমরা স্টেটমেন্ট একই দিবে, s = s + i। এটা হচ্ছে এর স্টেটমেন্ট। আর দেন হচ্ছে নিচে আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে অবশ্যই ডিক্রিমেন্ট হচ্ছে এক ঘর করে বাড়ছে। তো কত ঘর করে বাড়ছে? এক ঘর করে বাড়ছে। তাহলে তুমি ডিক্রিমেন্ট এখানে লিখতে পারো i = i + 1, অর্থাৎ প্রত্যেকটা ঘর এক এক করে বাড়ছে। যদি দুই ঘর করে বাড়তো, লিখতাম আমরা i = i + 2। তিন ঘর করে বাড়লে লিখতাম i = i + 3, এরকম কিন্তু লিখতাম। তো সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম, নিচে জায়গা নেই, পাশে চলে যাচ্ছি। কি আছে তারপরে গঠনে বলেছিলাম, গঠনে হচ্ছে হোয়াইল ফার্স্ট ব্র্যাকেট লিখতে হয় কন্ডিশন। কি কন্ডিশন? যে i <= n। একই কিন্তু এই ধারাটি, যে n এর থেকে ছোট বা n এর সমান i থেকে শুরু করে, এটা হচ্ছে একটা ধারা। তো যখন হয়ে গেল, তখন আমরা প্রিন্ট করে দিই। প্রিন্ট করে দিবে কম্পিউটার একটা লজিক্যাল প্রিন্ট। কি করবে? যে অবশ্যই %d করবে প্রিন্ট, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ইনপুট নিয়েছি, তাহলে আউটপুটও কিন্তু ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা বের হবে। কমা দিয়ে এখানে s লিখলাম, ইনভার্টেড কমা শেষ, রিটার্ন 0 দিয়ে কিন্তু আমরা আমাদের সি প্রোগ্রামিং শেষ করছি। তাহলে ডু হোয়াইল লুপ ব্যবহার করে কিভাবে একটি সি প্রোগ্রামিং একটি ধারা অঙ্ক সমাধান করে দেয়, আমরা কিন্তু এই ভিডিওতে দেখলাম। তো আমরা কিন্তু যে তিনটি লুপের ব্যবহার করা বলছিলাম যে শিখবো, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আমরা তিনটি লুপের ব্যবহার কিন্তু শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন সমাধানের জন্য চেষ্টা করবো। ততদিন কিন্তু তোমরা আমাদের সামনে থাকো। ধন্যবাদ।